আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, সিনিয়র সাইকিয়াট্রিস্ট, ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড, 23 গ্রিন রোড, ঢাকা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অসংখ্য মানুষ অনুভব করে, কিন্তু এখনো আমরা যথেষ্ট আলোচনা করি না। ক্লিনিক্যাল ডিপ্রেশন এটি একটি মানসিক রোগ, যাটিকে আমরা বাংলায় বিষণ্ণতাবোধ বলে থাকি। এটি শুধু দুঃখী হওয়া নয়, এটি এমন একটি জটিল চিকিৎসা বিজ্ঞানের বিষয় বা অবস্থা। চলুন আমরা এটি নিয়ে কিছু কথা বলা শুরু করি। আমি এবার একটি নার্সিং লেকচার শুনছিলাম। ডিপ্রেশন এমন বর্ণনা করা ছিল যা ছিল সেই ধীর, ভাবগম্ভীর, শক্তিহীন, অনুভূতিহীন এবং দারুণভাবে প্রকাশ করছিল কথাগুলো। কিন্তু ডিপ্রেশন আসলে এর চেয়েও অনেক বেশি জটিল, যা অনেকেই যারা এটি শিকার হননি বা এটি যার ঘটেনি তিনি বুঝতে পারবেন না। ক্লিনিক্যাল ডিপ্রেশন আসলে কি, কিভাবে লক্ষণগুলোকে চিনব এবং আমরা সুস্থতার জন্য কিভাবে আমরা এটিকে নিয়ে ভাববো বা বিষয়টিকে আমরা বুঝবো। এর অফিসিয়াল নাম হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আমরা যেটাকে বলে থাকি এমডিডি। মূলত এটি একটি চিকিৎসাজনিত অবস্থা। এখানে গভীর এবং স্থায়ী মন মরা ভাব থাকে এবং কোনো আনন্দ পাওয়া যায় না এবং সম্পূর্ণ শক্তিহীন একটি অবস্থা পরিলক্ষিত হয় তার মধ্যে। ধারণা করা যায় এটি এমন মস্তিষ্কের একটি রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া যাতে এই রাসায়নিক প্রতিক্রিয়ার ভারসাম্য ঘটে, যেমন সেরোটিনিন, ডোপামিন, এরকম কতগুলো নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক দ্রব্য যেটি মানুষের মুড বা তার ভাবাবেগকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ঝুঁকির কারণ কি, এটি সহজভাব নয়, বোঝাও অত সহজ নয় এবং এর আঘাতজনিত কিছু ঘটনা হয়তো তার চাকরি জীবনে কিংবা তার ব্যক্তিগত জীবনে অনেক কিছু জীবনে ঘটে থাকে, যার প্রতিক্রিয়া হিসাবে অনেক সময় বিষণ্ণতার সূত্রপাত হতে পারে। তো সাধারণত একক কোনো কারণ এটির জন্য দায়ী নয়। এটি একটি এমনও হতে পারে, আমরা অনেক সময় এটাকে এন্ডোজেনাস ডিপ্রেশন বলে থাকি, যেটি তার ভিতর থেকে এটি সংগঠিত হয়। আর অনেক সময় দেখা যায় যে বাহ্যিক কিছু মানসিক চাপ এবং কিছু তার চাকরি জীবন, ব্যক্তিগত জীবন, যেমন লস অফ ফেজ, এগুলোর কারণেও এটি একটি প্রেসিপিটেটেড হয় বা এটির সূত্রপাত হতে পারে। এখানে একটি সংখ্যা খুবই গুরুত্ব, সেটি হচ্ছে 5। ডিপ্রেশনের চিকিৎসা সাধারণত ডায়াগনোসিসের জন্য আমরা অন্তত 5টি লক্ষণকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি, আর তা একটি টানা 2 সপ্তাহ প্রতিদিন থাকতে হবে এই লক্ষণগুলো। এটাই আলাদা করে দেয় মানুষকে। এখানে একটি সপ্তাহ আর ক্লিনিক্যাল ডিপ্রেশন, এটির মধ্যে একটি ভাবার বিষয় আছে। একটি শব্দ এখানে খুবই জরুরি, সেটা হচ্ছে অ্যানহেডোনিয়া, অর্থাৎ ইনএবিলিটি টু এনজয় ডে টু ডে লাইফ। অর্থাৎ আমরা প্রতিদিনের যে কাজগুলো, এগুলো আমরা যারা এনজয় করি বা আনন্দমুখরভাবে গ্রহণ করে থাকি, যেমন নামাজ পড়া কিংবা আপনি আপনার কোনো কাজ করা, সামাজিক কাজ করা, এমনকি আপনার প্রতিদিনের যে অফিসের কাজ এবং যে ব্যবসায়ের কাজ, এটি কিন্তু আমরা এনজয় করি, নইলে কিন্তু আমরা এই জটিল এবং কঠিন কাজগুলো করতে পারতাম না। সেগুলো এই অবস্থাতে আমরা করতে পারি না, যেটার মানেই হচ্ছে অ্যানহেডোনিয়া, অর্থাৎ আমরা এটাতে কোনো আনন্দ অনুভব করছি না কাজ করতে। যা একদম ভালো লাগতো সেই কাজগুলো এখন আর ভালো লাগছে না। হঠাৎ সব ফাঁকা ফাঁকা এবং নিথর মনে হয়। এবং এখানে পুরো তালিকাটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, যে স্থায়ী দুঃখ বোধ হওয়া বা হতাশা চলে আসা। অনেক অ্যানহেডোনিয়াতে আনন্দ হারিয়ে যায় এবং আমরা আনন্দটাকে আর খুঁজে পাই না এবং ওজন বড় পরিবর্তন হয়, হয় ওজন বাড়ে অথবা ওজন একদম কমে যায়। চলাফেরা করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, ধীর গতি হয়ে যায়। ঘুমের তারতম্য ঘটে, হয় অতিরিক্ত ঘুম হয় অথবা আদৌ ঘুম আসে না। প্রচণ্ড ক্লান্তি অনুভব হতে থাকে এবং এই অ্যানহেডোনিয়া নিয়ে খুব নিজেকে তুচ্ছ মনে হয় এবং আমরা অনেক সময় নিজেকে খুব অবহেলিত মনে করি। আর সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে
আত্মহত্যার চিন্তাও আমাদের ভিতরে চলে আসে। কিশোরদের বেলায় কিন্তু এই লক্ষণগুলো একটু আলাদাভাবে প্রকাশ পায়। তাদের ভিতরে এই দুঃখবোধ সরাসরি না হয়ে খিটখিটে মেজাজ, রাগ বেড়ে যাওয়া, একেবারে আলাদা হয়ে যাওয়া, নিজেকে একাকী করে ফেলা, বন্ধুদেরকে এড়িয়ে চলা, আরো আত্মমর্যাদাবোধ ক্ষীণ হওয়া এবং ভীষণভাবে কমে যাওয়া। এবং অনেক সময় এই লক্ষণ চেনা প্রথম ধাপই হচ্ছে এই বিষয়গুলো। কিন্তু এরপর কি হয়? এরপরে যদি আমরা আরো দেখি তাহলে আমরা লক্ষণগুলো দেখতে পাবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে কিভাবে আমরা কথা বলি বা কিভাবে আমরা এদের পাশে এসে দাঁড়াই। সহানুভূতি দেখানোটা খুবই দরকার এবং বিচার করা নয়, কোনো ক্রিটিক্যাল কমেন্ট করা নয়, তাদেরকে আত্মিকভাবে আন্তরিকভাবে দেখতে হবে। শোনা এবং তাদেরকে মানসিকভাবে সাহায্য দেওয়া, সেটি কিন্তু করুণার মতো করে বলা তাদের জন্য কিন্তু সহনীয় নয়। তাদেরকে বন্ধুর ভাব এমনভাবে দেখাতে হবে যেন আপনি পাশে বসেই তার সঙ্গে কথা বলছেন এবং সে সেটা অনুভব করছে এবং আপনি তাকে কোনো করুণা করছেন, এটা যেন সে বুঝতে না পায়।